আমারও খুব খুশি লাগলো। ইয়েস, নির্যাতিত স্বামী, নির্যাতিত প্রেমিকের মানে কষ্ট দেখে খুব খুশি পেয়েছে, কারণ এটা তো স্বাভাবিক। একটা মানে হাসতা খিলতা সংসার, সুন্দর স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি সবকিছু সুন্দর সংসার ডুবে গেছে শুধুমাত্র একটা নোংরা প্রেমিক বলাটা খারাপ, প্রেমিক শব্দটা অনেক মূল্যবান, একটা নোংরা মানুষের মানসিকতার জন্য। তাই নির্যাতিত স্বামী, নির্যাতিত প্রেমিকের কষ্ট, প্রেমিকের কল রেকর্ডিং শুনে সে খুব খুশি হয়েছে। কার কথা বলছি বুঝতেই পারছেন, প্রদীপের কথা। তবে স্বামী দেবতাটি কিন্তু তার প্রেমিকের নাম মহাপুরুষ দিয়েছে। সত্যি কি সে মহাপুরুষ? এরকম করে মহাপুরুষ শব্দটাকে অপমান করো না প্রদীপ। মহাপুরুষ কথাটা আমাদের দেশের মহান পুরুষদের জন্য আমরা বলি, এরকম একটা নোংরা লোককে মহাপুরুষ বলে এই শব্দটাকে তুমি অপমানিত করলে, ঠিক আছে? তো সত্যি কথা প্রদীপের খুব হাসি পেয়েছে, আনন্দিত হয়েছে, হবেই তো, কারণ মাত্র 1.5 বছর কিন্তু আমিও আশা করিনি। আমি সবসময় বলতাম 5 বছর পরে নতুন সরকার, 5 বছর নতুন সরকার, কিন্তু এটা যে 1.5 বছরের মধ্যেই হয়ে যাবে সেটা কিন্তু ভাবতে পারিনি, ঠিক আছে? 5 বছর পরে আমি ভাবতে বলতাম আবার 5 বছরে গড়বো নতুন সরকার। সেটা আমার কেন জানি দেখবে 2023-এ অনেকগুলি ভিডিওতেই বলা আছে, কারণ আমার কেন ধারণা ছিল এই সংসারটা টিকতে পারে না। মানে একটা লোক টাকার লোভী মাতাল, তারপরে কোনো কিছু কাজকর্ম করে না, তার উপর গায়ে টায়ে হাত তুলে, তো এইখানেই সংসার টিকতে পারে না। আর চোপাও যেহেতু একটা সংসার ছেড়ে এসেছে, আমি সে অভ্যস্ত হয়ে, তাহলে এই সংসারটাও সে থাকবে না। আর এই লোকটাও তেমন কিছু ভালো না, কারণ তাকেও তার প্রথম স্ত্রী ছেড়ে চলে গেছে, তার মানে কিছুটা ডিফেক্ট তার মধ্যে আছে, সবসময় মনে হয়েছে। তো ভীষণ খুশি প্রদীপ, এবং সে যে শুধুমাত্র লাখ টাকার মোহে নিয়েছে, এটা প্রথম দিনই বলেছি যে কত রোজগার করো, 1 লাখ টাকা, তোমার বর কত করে, দুটো চ্যানেল থেকে 1 লাখ টাকা, 2 লাখ টাকা ওঠে। তা সেটা শোনার পর মাথাটা খারাপ হয়ে গেছে যে বাই গড, এমন একটা মানুষকে যে ছিপ ফেলে মানে বর্ষি দিয়ে তুলতে পারি, তাহলে তো আমিও লাখপতি হয়ে যাব। সেটার জন্যই নিয়েছিল, এবং সেই টাকাটাই ছিল মূল লক্ষ্য, আর টাকার জন্যই বিচ্ছেদ। যেটা ও রেকর্ডিংয়ে বলেছে, কোনো হাজবেন্ড কি তার মেয়ে মানে তার স্ত্রী তার মা বাবাকে এত টাকা দেয় মেনে নিতে পারে? হ্যাঁ, হাজবেন্ড মেনে নিতে পারে না, তুই তো বেটা না হাজবেন্ড না প্রেমিক না কিচ্ছু, ড্রিঙ্ক করার জন্য ওর কাছে ফকটে ড্রিঙ্ক করার জন্য ওর বাড়িতে আসিস, আর ওকে একটু কাজে সাহায্য করে দিস, তার বিনিময়ে সব কিছু নিয়ে যাস। হ্যাঁ, কোনো হাজবেন্ড কি মেনে নিতে পারে যে একটা মেয়ে তার সব টাকা বাপ মাকে দিচ্ছে? ও মা, ও মরি গো। এদিকে বলছে আমি বিয়ে করিনি, এদিকে বলছে কোনো হাজবেন্ড কি মেনে নিতে পারে? তোর কথাতেই আস, তোর কথাতেই বাস, একটা কথা একটা কথা কোনো মিল নেই। মাতাল কি লোকে সাজাতে তোকে বলে? ফোকলা দাঁতলা কোথাকার, দুইটা চোখে আমি ছেলে দেখতে পাই না। একটা সংসারকে পুরো ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, একটা বাচ্চার মাথা থেকে মার ইয়েটা মমতার ছায়াটা কেড়ে নিয়েছে। আরে না, চোপা তো বদমাইশি, এটাও কম না। তো এইবার দেখো, কালকে চোপার মনে রং লাগে নাই, আজকে চোপা যাচ্ছে কোথায়? জিমে। দাঁড়াও, ওই নতুন একটা আউটফিট কিনেছে না ওয়ার্কআউট করার জন্য। এখন ওয়ার্কআউট করার জন্য অনেক রকম ড্রেস কেনা হবে, তাই না চোপা? ও মা গো টুরুলাভ, এটা কদিনের জন্য? 6 মাস। এইবার নেক্সট সরকারের পতন হবে 6 থেকে 8 মাস। এই জিনিসটা না 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 টিকসই হবে না, 6 থেকে 8 মাস শেষ। কারণ পোষাবে না জিম। ওকে জিমের আমার মনে হয় না, না দেখেই বলছি, ওর জিমের ছেলেটার হয়তো ওর টাকার প্রতি খুব বেশি মোহ থাকবে না, তো এটার সাথে কয়েকদিন ফাংফুং করে এরকম একটা মেয়ে 6 থেকে 8 মাস। এখন মাস চলছে তো, 2026-এই জিমের জীবনে অন্য কোনো মেয়ে আসবে, এইটার সাথে থাকবে না। মেয়ে আসুক না আসুক, তাকে রাখবে না তার জীবনে। তো সেখানে নতুন আউটফিট, আমার মাথা খারাপ হয়েছে আউটফিট বলছি, কারণ জিমে যেতে গেলে সেও যেতে লাগবে, তাই তো? তো বাড়িতে রইলো না, ওর অনেক কাজ আছে। এখন তো ওর ব্র্যান্ড প্রমোশন সেরকম নেই, কারণ ব্র্যান্ড প্রমোশন অ্যাকর্ডিং টু ফোকলা যদি ঠিক করে দিয়ে থাকে, তাহলে এখন যদি ফোকলা সরে যায়, তাহলে কেউ ব্র্যান্ড প্রমোশন পাবে? আমি শিওর ব্র্যান্ড প্রমোশন ফোকলা ঠিক করে দিত না। ব্র্যান্ড প্রমোশন চোপার পুরনো কানেকশন থেকেই ব্র্যান্ড প্রমোশনগুলি নিয়েছে। সবসময় কিন্তু ও একটা ম্যাডামের কথা বলতো, সেই ম্যাডামই হয়তো ওকে সাহায্য করেছে একটা মেয়ে হিসাবে। ও নিপীড়িত, হ্যাঁ, সন্তান শোকে, স্বামী শোকে, নির্যাতিত, সেটা থেকে হয়তো ও পেয়েছে। ব্র্যান্ড প্রমোশনে কোনো জায়গাতে ফোকলার কোনো হাত নেই, আমার ব্র্যান্ড প্রমোশন পাওয়াতে। হ্যাঁ, পেলে পরে দামাদড়ি, ভিডিওটা সেন্ড করা, ভিডিওটা কোথায় কি খারাপ হয়েছে, এইসব কথাবার্তা হয়তো ডিলটা হয়তো করতো, হ্যাঁ, বাট আদারওয়াইজ বাকি সবটাই চোপার মুখ দেখেই হয়েছে। এই ভীমরুলের মতো ঠোঁট দেখে কেউ চোপার জন্য ওকে ব্র্যান্ড প্রমোশনের জন্য সিলেক্ট করেনি। ভীমরুল ঠোঁটালার জন্য কেউ ওকে সিলেক্ট করেনি যে চোপাকে গিয়ে যাও বলো ব্র্যান্ড প্রমোশন করার জন্য। এইবার আসছি, প্রদীপ ভীষণ খুশি। ফেলা থুতু ছাড়, ঠিকই তো, ফেলা থুতু ছেটো না।
আর এমন কোনো মেয়েকেও জীবনে এনো না যার কিনা কুমারিত্ব নেই, তাই না প্রদীপ? সত্যি কথা, প্রদীপ একটা অনেস্ট ছেলে, সাদা ইমেজ। প্রদীপের জীবনে যেই মেয়ে আসবে বা যে মহিলা আসবে অবশ্যই সে ভার্জিন থাকবে, তাই না? হ্যাঁ গো, প্রদীপ ওরকম এটো পাতায় খাবে না। যেসব মেয়েরা একটা দুইটা তিনটা সাথে সম্পর্ক আছে সেই রকম কোনো এটো পাতার সাথে প্রদীপ সম্পর্ক রাখবে না। চোপা তো খারাপ, চোপা তো নোংরা, তাই না? প্রদীপ অত নোংরা না, কারণ প্রদীপ পড়াশোনা কম শিখলো, নিজেই বলেছে কিছু একটা বোঝার ক্ষমতা কিছু লোকের থাকে। তো এরকম ও চোপার পরিবারের কোনো লোক যে ভালো না, বা চোপা যে কি অর্থে কিছু করতো বা বলতো ওর একটা ধারণা হয়ে গেছিল। তাহলে প্রদীপ, সমস্ত মানুষ যারা তোমার তোমার সার্কেলে আছে তাদের সঙ্গে তোমার ধারণা আছে তো ভাই? ধারণাটা রেখো, ঠিক আছে? ধারণাটা রেখো, নাহলে আবার দেখো কখন কোথায় ঠকে যাও। আমিও চাই না, বিশ্বাস করো, সোনা বাবাটাকে এতটা ভালোবাসি, আমি চাই না তুমি জীবনে কোথাও ঠকে যাও। হ্যাঁ, তোমার মা বাবা তো আছেনি, কিন্তু আমিও চাই না তুমি কখনো ঠকে যাও। তাহলে এমন কোনো ভুল কাজ কখনো করো না যাতে সোনা বাবার ভবিষ্যৎটা অন্ধকারময় হয়ে যায়। তাই তুমি যদি মানে চোপা তো ঠিক আছে, মানে ফেলাথুতু হয়ে গেছে, কিন্তু যখন তুমি আনবে তোমার বাড়িতে কাউকে গ্রহণ করবে তোমার স্ত্রী রূপে, আমি আশা করবো সে যেন থুতু না, সে অ্যাকোয়াগার্ডের একেবারে বিসলারি মিনারেল ওয়াটার জন্য হয়, যে কোনো রকম মানে খারাপ কিছু তার না থাকে। এইরকম কাউকেই তুমি তোমার জীবনের রানী করে নিয়ে এসো। এইবার চোপা চোপা যাচ্ছে বিয়ে বাড়ি, আসলে না, চোপা হাতে মেহেন্দি করেছে, মনের মধ্যে ফুর্তি। দাদার বিয়ে তো দেরি আছে, দাদার বিয়ের জন্য আজকেও কালকেও মেহেন্দি করেনি। ও মেহেন্দি রাগা के रखना डोली सजा के रखना लेने तुझे कोई नहीं आएगा ए तू रह जा तेरा फ्लैट में, সে বলেও দিয়েছে ও আর কারোর কাছে যাবে না, কারোর কাছে কাউকে বিয়ে করবে না, তবে রিলেশন রাখবে, তাই না? তো কেউ আমাকে জিজ্ঞেস করছে সেদিন, অর্পিতা ও কি নিম্ফোম্যানিয়াক? আমার মনে হয় না ও নিম্ফোম্যানিয়াক কিনা। এই কথাগুলি হয়তো ঠিক বলাটা ঠিক না, ও নিম্ফোম্যানিয়াক না বা ওরকম কিছু না যে পুরুষের চাহিদা খুব বেশি। আমার কেন জানি মনে হয় চোপা সেটা না, কিন্তু না মনে হয়। এখন কি হয়েছে, ও যেহেতু একা চলাফেরা করতে পারে না, একা কিছু বোঝে না, ওর ইমোশনাল ব্যাগেজ, ফাইন্যান্সিয়াল ব্যাগেজ ক্যারি করার জন্য ওই ফ্রেমে বেঁধেছিল ফোকলাকে। কিন্তু সেই ফোকলা সেই বাঁধার পরে মানে এমন মানে ভাবেই ওকে ওর সাথে চিপকে ছিল যে ওর প্রত্যেক টাকা পয়সা হ্যান কিছু সবকিছু জব দিয়ে ওকে করতে লাগতো। সেইটাতে চোপার আপত্তি, কারণ চোপা অনেক কষ্টে একটু স্বাধীন হয়েছে, স্বামী সংসার ছেড়ে স্বাধীন হয়েছে। তাই সেই স্বাধীনতা যখন কেউ আবার খর্ব করার চেষ্টা করছে সেটা হয়তো চোপা মানতে পারেনি, তাই না চোপা? তাই আর ফোকলার তো কোনো কিছু করে টরে না, ওর টাকায় মদ খায়, ওর টাকায় ভাত খায়, ওকে মানে ওর সিকিউরিটি গার্ড, ওর বডি সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি গার্ড হয়ে মানে চোর, ও তো চোরের অভ্যাসও আছে। সেখানে দাঁড়িয়ে চোপার হয়তো পোষাচ্ছিল না ওর সাথে প্রেম লীলাটা, এটা সত্যি কথা, পোষাচ্ছিল না। ওর মনে হয়েছে যে একে ছাড়তে হলে, ছেড়ে খুব ভালো কাজ করেছে, আমি একবারও বলবো না ও ছেড়ে ভুল করেছে, না ছেড়ে, কিন্তু ও যে আগে বলেছিল ওর সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই, যারা আমাকে এসে বকে গেছিল ও ফ্ল্যাটে, ওর ফ্ল্যাটে কখনো ও থাকে না, ফোকলা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে কল রেকর্ডিং এ, সিসিটিভি চেক করুন, ওর দুটো ফ্ল্যাটের মধ্যে কে কে এসেছে, কে কে, মানে ফোকলা তো এগুলো যাওয়া আসা করতোই, আর কে কে এসেছে না কে আসেনি ঠিক ধরা পড়ে যাবে। তো কতটুকুন কনফিডেন্ট হলে পারে ফোকলা যে গেছে আসছে সেটা কিন্তু নিজেই বলে দিয়েছে এবং স্বীকারও করেছে ওর সমস্ত এই ব্র্যান্ড প্রমোশনগুলি, বিজনেসের যে জিনিসগুলি আনা নেওয়া এগুলি দেখভালটা ওই করতো। হি ওয়াজ এক্সিকিউটিভ ইন চোপাস গ্যালাক্সি, না কি বলবো, চোপাস গ্যালাক্সি না, চোপার এন্টারপ্রেনার, চোপা প্রাইভেট সেক্রেটারি ছিল আমাদের এই দাতলা ফোকলা। তো সেখানে দাঁড়িয়ে ওর টাকাটা চলে গেছে বলেই কিন্তু ওর মূল কাজ। তো চোপা এখন হাতে মেহেন্দি এঁকে মনের আনন্দে, বাড়িতে দাদা বুদি নেই তাও চলে গেছে, ওর প্রচন্ড কাজ আছে, দেরি আর সয় না, তাই না চোপা? সাবধান সাবধান, জিমের ছেলে ফেলে রেগে গেলে এমন পাঞ্চিং বক্স বানাবে না, তখন আর কাইন্দা কাইটটা আর উল্লু সুল্লু বলে লাভ হবে না, কোনো দিক দিকেই আর সারা পেতে পারবে না। একটু রসে রসে খেলো, তুমি খুব বড় খেলোয়াড় নিজেকে মনে করছো, যতটা বড় মনে করছো আদতে ততটা বড় নয়, ঠিক আছে? কালকে মনে রং লাগাওনি, মুখে রং লাগিয়েছো, তোমার তো মুখে দুই গালে দুই কালি এমনি পড়ে গেছে, এই কালি কোনো রকম সাবান ক্রিম কিছুতেই উঠবে না, দুই গালে যদি দুই কালি লাগিয়েছো, না না মানুষ ডিভোর্স করে পরকিয়া এক স্বামী ছেড়ে এক স্বামী যেতেই পারে, তোমার মতো এরকম কালি লাগিয়ে কেউ ঘুরছে না,
এখন তো সেকেন্ড জনও টিকলো না, তাই না? তো থার্ড জন দেখো আসে কিনা, টেকে কিনা, কি অবস্থাতে হয়। এটা তো সময়কে সময় দিতে লাগবে, সময় বলবে। আর প্রদীপকে বলবো অত কনফিডেন্টলি হেসো না, ঠিক আছে? কে জানে কে কখন হাস্যাস্পদ হয়ে যায়, কোথায় হাস্যাস্পদ হয়ে যায়। ঠিক যেমনি এখন চোপার ব্যাপারে 4 বোতল ভোদকা কাম মেরা রোজ কা, এইগুলিও মার্কেটে বেরিয়ে এসেছে যে কিভাবে উনি এদিকে ওয়ার্ক কি করছে, আর অন্যদিকে 4 বোতল ভোটকা। তো দুটো কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? হ্যাঁ, দুটো প্রচন্ডভাবে কন্ট্রাডিক্টরি। তবে দুজনের মধ্যে, প্রদীপ আর চোপার মধ্যে কিন্তু মিল আছে। একজনের লাগে যোগা, দুজনেই ফিটনেসে ভুগছে। হ্যাঁ, ফিটনেস দুজনেরই লাগে। একজনের যোগা আর একজনের জিম। মাই গড, দুজনেরই মানে ফিটনেস মানে ফিগার ভালোটা দুজনেরই পছন্দ। দুজনের পছন্দের মধ্যে অনেক মিল। আমরা আগেও দেখেছি হঠাৎ করে কোনো ভিডিও যে ও ভ্যাসলিন বডি লোশন লাগাচ্ছে, ও লাগাচ্ছে, তো মনে হচ্ছিল ভিডিও দেখার পর মা কোথাও কোথাও মিল হয়ে যাচ্ছে না তো, কারণ একরকম কন্টেন্ট কি করে হলো। ওদের মধ্যে কোথাও না কোথাও একটা হালকা সুতার মালা গাঁথা ছিল হয়তো বা, যেটা হয়তো এখন এই সময়ের কেচি দিয়ে কাটা হয়ে গেছে। আর এখন তো আরো কাটা হবে, কারণ এখন তৃতীয় ব্যক্তির এন্ট্রিটা কোনো পরিবার, কোনো স্বামী মানতে পারবে না। ফোকলা পরিষ্কার বলেছে ওর কাছে সমস্ত প্রুফ আছে, সমস্ত ভিডিও স্ক্রিন রেকর্ডিং করা আছে, স্ক্রিনশট নেওয়া আছে, যে কাজগুলি ও চোপা করেছে। তার থেকে বড় কথা, ওই বাড়ির সিসিটিভি ওই ফোকলার পরিষ্কার বলে দিয়েছে কল রেকর্ডিং এ, ওই বাড়ি চোপার বাড়ির সিসিটিভি একটু তাকঝাক করলেই দেখা যাবে বাড়িতে কতজন পুরুষ মানে ফ্ল্যাটে, নট বাড়ি, ফ্ল্যাটে আনাগোনা করে। আজকে পুনমজির কথা বললো, ওর অনেক কাজ আছে তাই যেতে লাগলো, না হলে যেতে লাগলো বাড়িতে থাকলেই ভালো। পুনমজি বারবার বলছি, বাড়িতে থাকলে ভালো না, বাড়িতেই নিয়ে আসেন। এখন তো ওইখানে ফোকলাও থাকছে না, এখন আপনার মেয়ে একা থাকছে। তাহলে কেন আপনার মেয়ে যেন ফ্ল্যাট লাগে? আপনার মেয়ে সেই একটা শুধু রুম লাগে যেখানে বসে ও ব্র্যান্ড প্রমোশনগুলি করতে পারে, তাই তো? একটা শুধু রুম লাগে যেখানে বসে ও হয়তো ভয়েস ওভার করতে পারে। একটা সিঙ্গেল রুম এনাফ। আপনার ছাদের এই ফুল বাগানের এই সুন্দর সুন্দর ফুলের কথা জ্ঞান আলাপ না দিয়ে ওই জায়গাটাতে একটা রুম আপনি করতে পারছেন না? আরামসে একটা রুম করুন, মেয়েটাকে বাড়িতে নিয়ে আসুন। নাহলে এই মেয়ের যে রাস্তায় কোথায় কোন দিন কিভাবে পড়ে থাকবে, এখন আমাকে লিখবে আয় তুই অভিশাপ দিচ্ছ। অভিশাপ দিচ্ছি না, কারণ ফোকলাও রেগে আছে, প্রদীপও রেগে আছে। এখন তৃতীয় জন যদি রেগে যায়, সবাই মিলে যদি ওকে ছেঁচে দেয়, যেটা বলছিল আজকে ওর বৌদির মা বলে ছেঁচে দেবো, ছেঁচে দেয়, তাহলে কি অবস্থা হবে? কেন মেয়েটাকে নোংরা পথে পা দিতে আপনি মা হয়ে সাহায্য করছেন? দরকার নাই তোর কোনো কাজের, দরকার নেই তোর কিছু। তুই আমার বাড়িতে থাকবি, যেটুকু নয়, যে প্রমোশনগুলি এতদিন হতে পেরেছে এই ফ্ল্যাটগুলি ভাড়া নেওয়ার আগে, এখন কেন হতে পারছে না? এতদিন এই ব্র্যান্ড প্রমোশনটা আরামসে হতে পেরেছে। তোমরা বলবে লাইভ তো নতুন শুরু করেই ঝগড়া শুরুয়েছে। আর লাইভও কিন্তু ওপরের ঘরে বসে আরামসে লাইভ তো রোজ করে না, যেদিন যে সময়টুকুন লাইভ করবে সেটুকুন ওপরে ঘরে বসে লাইভটা করে ফেললো, পরে ওর মা লাইভ শেষে ঘরে এন্ট্রি করলো। আর এরকম প্রচুর লোক আছে যে একটা বেডরুমে থেকেও ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও করে। চোপা, অত চাহিদা থাকলে হবে না তো। বলি মেহেন্দির মধ্যে কার নাম লেখা আছে? কি অ্যালফাবেট আছে? এস না এ? এ এ এ এ এ ও ও ও এ না, এ লেখা আছে, তাই না? ও লেখা আছে না এ লেখা আছে? কি নামটা দিয়েছো তো মেহেন্দিতে? নামের প্রথম অক্ষর লিখেছো তো? আচ্ছা, তোমার যে ভাই যাবে তুমি গেছিলে, মানে ছোট দিদার মেয়ে, জিজ্ঞেস করে তোমাকে, কি রে তুই পড়াশোনা করিস না, কিছু করিস না, শুধু ব্লগ চালাস, আর তুই একের পর এক ধরছিস। আমি দেখতো কলেজে পড়ে এখন পর্যন্ত আনম্যারিড, দেখতেও সুন্দর, ফিগারটা সুন্দর, কই আমি তেমন করছি না? ও বলে না তোর সঙ্গে ঘুরতে গেলে আমাদের মুখটা অত কালি পড়বে? বলে না? নিজের বিবেক হয় না যে আজকে ওরা কোথায় দাঁড়িয়ে আছে, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তোমার নিজের বেস্ট ফ্রেন্ড তোমার ভিডিওতে আসে না, কারণ সে প্রথম দিন থেকে বলেছি সে লোভী না। প্রথম দিন থেকে বলছি সে লোভী না। সে চাইলে চোপার ওই সময়ে প্রচুর চোপাকে নিয়ে কন্টেন্ট করে চোপার থাম্বনেল লাগিয়ে ও প্রচুর ভিডিও করতে পারতো। চোপার থাম্বনেল লাগিয়ে ও প্রচুর ভিডিও করতে পারতো, কিন্তু ও কোনোদিনই কিন্তু আসেনি যে প্রদীপ কি করবে না করবে। কোনো দিন ও ভিউজ, ওরও পয়সার দরকার আছে, কিন্তু পয়সার জন্য ও নিজের ব্যক্তিত্ব, নিজের মান সম্মান বিক্রি করে দেয়নি।
এটা কে বলে মানুষ? সেই বান্ধবীর সাথে কি করে তুই মুখ দেখাবি ভাবতে অবাক লাগে। কি করে তোর ভাইজির সামনে তুই মুখ দেখাস এটা ভাবতে অবাক লাগে। তারপরে খাওয়া দেখেছেন তো, সেরকম এখন একটা খাওয়ার আর জুত জাত নেই। আলুর একটা ঝোল, ডাল, কি ভাজা আর ডিম আমলেট, তাও কিন্তু চোপা আছে বলে। আর নেক্সট দিন দেখো চলে আসলো ওরা ঘুরে, দাদার বৌদি ঘুরতে গেছিল, দাদা এসেই বেরিয়ে গেছে টোটো নিয়ে। হ্যাঁ, যেতে তো লাগবেই। আর চোপার খাওয়ার একদম ওইখানেও পেইং গেস্ট আছে তো, খাওয়ার এখানে দাদা রোজ নিয়ে দিয়ে আসবে, মা রান্না করে দেবে, দাদা দিয়ে আসবে। তারপরও যেখানে রান্না বান্না মা করছে, মা ওকে লাইভ করার পর গিফট র্যাপও সাহায্য করতে পারে, বৌদিকে শেখালে বৌদিও করতে পারে। তারপরও কিসের মোহ চোপা এই বাড়ি থাকতে চায় না, ফ্ল্যাটে যেতেই লাগে। আপনারা লক্ষ্য করেছেন চোপা যখন থেকে এই ফ্ল্যাটটা মানে থাকতে শুরু করলো রেগুলারলি, তখন থেকে মানে এর মধ্যে চোপা রাত্রে থাকে না, সকালে আসলে যে যত কিছু কাজ হলে দুপুরটা থেকে বিকালটা হলেই ও মোটামুটি বেরিয়ে যায়। কেমন আছে ওই খালি ফ্ল্যাটে যেখানে থাকার জন্য এতটা অস্থির, কিন্তু এইখানে বাড়ির সমস্ত লোকের সঙ্গে থাকা সত্ত্বেও কিন্তু থাকতে রাজি না। প্রচুর গোলমেলে কাজকর্ম করে ফেলেছ, আর কোনো গোলমেলে কাজ করো না, যাতে আর যেন না হয় একদম এমন অবস্থা হয় একদম ট্রিম করে তোমাকে একদম সাইজ করে দেয় ইসের থেকে, জিম থেকে, ঠিক আছে? একদম পুরো যেটা প্রদীপ করতে পারিনি তোমাকে ঠিক মতো সাইজ করা, যেটা এই ভীমরুলের দাঁতলা করতে পারেনি, দেখা যাবে এখন যে জিমওয়ালা এসেছে তোমাকে পুরো খাঁচে 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 সাইজ করে দেবে সব দিকে, যেন আর উঠতে না পারো। হ্যাঁ, আচ্ছা এবার আসছে ওদের বাড়িতে একটা বিড়াল আছে, ছিল ছোট বাচ্চাটা, মনে আছে? পায়ে পায়ে হাঁটতো, আদর করতো, ন্যাচারাল কাজল বলতো, কত আদর। সেই বিড়ালটা কোথায়? ভিউয়ার বক্স প্রচুর চাইছে, কিন্তু ভিউয়ার্সদের কমেন্টের কোনো উত্তর মা মেয়ে কেউ দিচ্ছে না। কি মনে হচ্ছে বিড়ালটা শেয়ালে খেয়ে ফেলেছে? আমারও তো সেটাই মনে হচ্ছে। কিন্তু বিড়ালের বাচ্চাটা নিয়ে কতটা ওরা খেলা করতো, কত কিছু বলতো, কিন্তু ক্লাস কদিন ধরে এই মিস পুনমেরও ভিডিওতে কিন্তু দেখিনি আমরা সেই বিড়ালের বাচ্চাটাকে আবার নিয়ে নিল, কে জানে? ওরা তো এত অভ্যস্ত, ওদের কোনো রকম কষ্ট হয় না। বিড়ালগুলো চলে গেলে অতক্ষণ কাছে আসে, ততক্ষণ খুব আদর যত্ন খাওয়ানো, চলে গেলে পরে ওদের বেশি কষ্ট হয় না। মানে নিষ্ঠুরতার আরেক রূপ আমি ওদের মধ্যে পেয়েছি। না বিড়াল ছেড়ে দিলে কষ্ট হয়, নিজের একমাত্র নাতি ছেড়ে চলে গেলে কষ্ট হয়, কোনো কিছুতেই কষ্ট হয় না। শুধুমাত্র পয়সাটা যদি ঠিক থাকে না, তাহলে ওদের কোনো কিছুতেই কষ্ট নেই। চলো বাই।